এখন আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং থেকে 3 স্টার হোটেলে থেকে ওখানকার বিলাসবহুল রিসর্টে থেকে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন, অতএব উনি তো প্যাচ ধরায় খুব ওস্তাদ। উনি বলতেই পারে আমরা তো কমিশন বলেছি, আমরা পরিষদ বলি না। এটা একটা সুযোগ তাদের রয়ে গেছে। এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেইমানি চরিত্র। দেখেছেন সংসদ ভবনের সামনে সকল দল উপস্থিত হয়ে স্বাক্ষর করেছে, এখানে ছবিও আছে ব্যানারে। সবচেয়ে বড় হাসিটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের, তাকিয়ে দেখতে পারেন, খুব খুশি। জুলাই সনদ, এর পরের ধাপ আদেশ হয়ে গেল সুন্দর মতো, কারো কোনো আপত্তি নাই। তারপর পর আসলো অধ্যাদেশ, খুব সুন্দর মতো হলো, কারো কোনো আপত্তি নাই। যখনই নির্বাচিত হয়ে আসলো ম্যানেজ ভোটের মাধ্যমে, তার পরপরই সংস্কার পরিষদ গঠনের সময় এসে এই আদেশও অবৈধ, অধ্যাদেশও অবৈধ, গণভোটকেও মানি না, চতুর্থ ধাপে এসে আটকে গেল সংস্কার পঞ্চম ধাপ। তো দূর কি বাত, আমি সহজ ভাষায় এটাই বুঝি। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা, এখানে কম বেশি সবাই এই লাইনটা বারবার শুনেছেন। সেই 31 দফার প্রথম দফাটা কি ছিল? প্রথম দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করা হবে। 31 দফার প্রথম দফা। তারা ক্ষমতায় এসে যখনই সংস্কার পরিষদ গঠনের কথা, তারা শপথ নিতে আর রাজি না। এখন আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং থেকে 3 স্টার হোটেলে থেকে ওখানকার বিলাসবহুল রিসর্টে থেকে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন ভারতের পক্ষ থেকে, তার পক্ষে বলার একটা সুযোগ আছে। কারণ 31 দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন, আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। অতএব উনি তো প্যাচ ধরায় খুব ওস্তাদ, উনি বলতেই পারে আমরা তো কমিশন বলেছি, আমরা পরিষদ বলি না। এটা একটা সুযোগ তাদের রয়ে গেছে। একই দিনে যখন আমরা 2টা ভোট দেখতে পেলাম, একটা ভোটের উদ্দেশ্য ছিল আমরা সংসদ গঠন করব, আরেকটা ভোটের উদ্দেশ্য ছিল গণভোটের সংস্কার পরিষদ গঠন করব। একই দিনে একটা মানুষ ভোট দিতে গেল, 2টা ব্যালট পেপার নিল, 2টার মধ্যে সিল মারলো, বাক্সে ভরা হলো, গণনা করা হলো, ম্যানেজ ভোটের মাধ্যমে কারচুপি করে বিএনপিকে জয়যুক্ত করানো হলো। সেই বিএনপি ওই একই দিনের একটা ভোটকে মানবে, আরেকটা ভোটকে মানবে না। এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেইমানি চরিত্র। আমি মনে করি গণভোটে 70% মানুষ যেই রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই প্রায় 70% মানুষের সাথে বিএনপি সরকার চূড়ান্তভাবে বেইমানি করেছে এবং এটার ফলাফল তাদের সামনে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি,